বিজেপিতে আমরা জানি এই মুহূর্তে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যাট করছে। দলে নেওয়া না নেওয়ার প্রশ্ন কোথা থেকে আসছে? কুণাল ঘোষ তো বলেছেন কালকে যে আমি দলে ছিলাম, আছি, থাকবো। এবং কুণাল ঘোষ এখনো তো বলছেন যে তার নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সেনাপতি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলে তিনি দুর্নীতির একটার পর একটা দুর্নীতি তুলে ধরছেন। তো এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, বলুন কুণাল ঘোষ ঠিক বলছেন না ভুল বলছেন? কুণাল ঘোষ বলছে যে যারা টাকা নিয়েছে মন্ত্রীরা এখনো বাইরে ঘুরছে। স্পেসিফিক বলেছে যে পার্থ চট্টোপাধ্যায় যে টাকা তুলছেন সেটা দল জানতো, তারপরেও ব্যবস্থা হয়নি এবং দল সততা এবং দ্রুততার সঙ্গে চাইলে এই সমস্যা যারা যোগ্য তাদের সমস্যার সমাধান করতে পারতো, কিন্তু দল করেনি সেটা। তাহলে উনি এতদিন তৃণমূল কংগ্রেসে কি করছিলেন? এটা তো জানার অপেক্ষা রাখে না। পশ্চিমবঙ্গের একটা স্কুল পাঠ্য বালকও জানে যে তৃণমূল কংগ্রেস কোটা হিসাব করে কুচবিহার থেকে কলকাতা পর্যন্ত চাকরি বিক্রি করেছে 40,000 চাকরি। আর শুধু স্কুলের চাকরি নয়, এমন কোনো সরকারি ডিপার্টমেন্ট নেই যেখানে চাকরি বিক্রি নিয়ে কোনো মানুষ কোনো অভিযোগ করেননি। প্রত্যেক ক্ষেত্রে চাকরি বিক্রি হয়েছে। তিনি যখন জানতেন, এর উত্তর এখন তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। কারণ এই কুণাল ঘোষ ধারাবাহিকভাবে প্রায় গত 2021 সালের আগে থেকে ধারাবাহিকভাবে সে তৃণমূল কংগ্রেসকে ডিফেন্ড করেছে, তৃণমূল কংগ্রেসের হয়ে আক্রমণাত্মক হয়েছে, তৃণমূল কংগ্রেস হয়ে অধিকারী পরিবারকে আক্রমণ করেছে, তৃণমূল কংগ্রেস হয়ে নরেন্দ্র মোদী আমাদের গৃহমন্ত্রীকে আক্রমণ করেছে এবং বারবার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অপকর্মকে ডিফেন্ড করেছে। আজকে যদি সেই কুণাল ঘোষ এই কথা বলে, তাহলে এর দায়িত্ব নিতে হবে তৃণমূল কংগ্রেসকে, উত্তর দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী এবং আমার সেনাপতি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যখন বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় টাকা তুলতেন সেটা দল জানতো এবং দল জেনেও যদি ঠিকমতো ব্যবস্থা নিত তাহলে তে বেরিয়ে আসা যেত, তাহলে এর জবাবদিহি কুণাল ঘোষকে নয়, এর উত্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। কুণাল ঘোষ কি দলে নেবেন? কুণাল ঘোষ তো বলেছেন কালকে যে আমি দলে ছিলাম, আছি, থাকবো। এবং কুণাল ঘোষ এখনো তো বলছেন যে তার নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সেনাপতি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলে তিনি দুর্নীতির একটার পর একটা দুর্নীতি তুলে ধরছেন। তো এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, বলুন কুণাল ঘোষ ঠিক বলছেন না ভুল বলছেন? প্রতিদিন সন্ধ্যাবেলা কুণাল ঘোষের বক্তব্য চলতো, তার ক্ষুরোদার আক্রমণ চলতো। তখন একবারও বললেন না যে কুণাল ঘোষ আমাদের মুখপাত্র নন। একটার পর একটা প্রেস কনফারেন্স প্রত্যেকটা টিভি দেখিয়ে গেল, একটার পর একটা প্রেস কনফারেন্স প্রত্যেকটা সংবাদপত্রে ছাপা হলো এবং তার আগে কুণাল ঘোষ মুখপাত্র সাধারণ সম্পাদক লিখে দেওয়া হলো। তখন তৃণমূল কংগ্রেস আপত্তি করলো না। কালকে বিকেলবেলা তারা যে প্রেস রিলিজ দিল, তারা যে 2 লাইন লিখে দিয়ে সেটা তো সংবাদ মাধ্যমকে থ্রেট করেছে। তারা বলে যে পরবর্তীকাল থেকে কুণাল ঘোষের যে বক্তব্য এটা ছাপা হলে সেটার দায়িত্ব লিগ্যাল অ্যাকশন নেবে। তো এটা কোনোদিন হয়? একটা রাজনৈতিক দল, যারা রাজনৈতিক দল বলে দাবি করছে, সংবিধানের শপথ নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসছে, তারা সংবিধানকে আক্রমণ করছে, সাংবিধানিক প্রধানকে আক্রমণ করছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আক্রমণ করছে, সিএজিকে আক্রমণ করছে, নির্বাচন কমিশনকে আক্রমণ করছে, প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীকে আক্রমণ করছে, সংবাদ মাধ্যমকে আক্রমণ করছে। এটা কি কোনো রাজনৈতিক দল বলা যায়? এটা কি কোনো রাজনৈতিক দলের কাজ? মানে না, রাজ্য সরকার তো এটা নয়। পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে ওটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, তৃণমূল কংগ্রেস সরকার। সেই সরকারটা হাইকোর্ট মানে না। হাইকোর্টের বিচারপতিদের বাড়িতে গিয়ে পোস্টার মানে, হাইকোর্টে বিভিন্ন সময় গিয়ে বিচারপতিদের কোর্টরুমের মধ্যে তাদের শারীরিকভাবে নিগৃহীত করে, মুখ্যমন্ত্রী বেআইনি বলেন, হাইকোর্টকে আক্রমণ করে, কদর্য ভাষায় বিচারপতিদের আক্রমণ করা হয়। সুতরাং তারা অর্ডার দেবেন, কি করে মানবেন? এই সরকার তো সমস্ত কিছুর ঊর্ধ্বে। হাইকোর্টের অর্ডার কমপ্লাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করে না, মানে তৃণমূল সরকার। সরি দাদা, একটা প্রশ্ন শেষ করে নেবেন একটা প্লিজ। কুণাল ঘোষ করে বলবো, আমরা তো বলছি ক্যাবিনেট সিদ্ধান্ত এটা। আপনি ফিরহাদ হাকিমের স্টেটমেন্ট দেখুন। যেদিন পার্থ চট্টোপাধ্যায়ের নাম প্রথমেই দুর্নীতিতে আসে, সেদিন ফিরহাদ হাকিম বলেছিলেন যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল পার্থদার একার নয়, আমাদের সকলের ভুল, এটা যৌথ দায়িত্ব, কালেকটিভ রেসপন্সিবিলিটি। এটা ক্যাবিনেটের সিদ্ধান্ত, কালেকটিভ রেসপন্সিবিলিটি। এত বড় লুট হয়েছে, দুর্নীতি হয়েছে, এর তৃণমূলের অনুমোদন ছাড়া একটা ক্লাস 5-এর বাচ্চা বিশ্বাস করবে? সুতরাং যারা নিয়েছিলেন তারা ওর মধ্যে আছেন। আমরা তো এই জন্যই মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছি। মুখ্যমন্ত্রী বিবৃতি দিন
যে গত 3 বছর ধরে কুণাল ঘোষ যে আক্রমণাত্মক ভাষায় বিরোধীদের আক্রমণ করেছেন, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেছেন, বহিরাগত বলেছেন, শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন, শিশির অধিকারীকে আক্রমণ করেছেন, বিজেপির প্রত্যেক নেতা, দিলীপ ঘোষ, আমাদের সভাপতি, প্রত্যেককে আক্রমণ করে চলেছেন, যিনি তৃণমূল কংগ্রেসের হয়ে 3 বছর ধরে এই ঝোড়ো ইনিংস খেলে গেলেন। একদম ব্যাটে পড়ার সঙ্গে সঙ্গেই পুরো মানে স্ট্রাইক রেট যার এত হাই ছিল, তো পুরো এই তাপটা যখন তৃণমূল কংগ্রেস নিয়েছে তখন এর উত্তরও তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। আমরা কুণাল ঘোষের এই বক্তব্যের জন্য মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছি, কারণ কুণাল ঘোষ রাতারাতি অবস্থান বদলে যাওয়া যায় না। আজকে আমাকে পার্টি থেকে যদি সাসপেন্ড করে দেয়, কালকে আমি যদি পার্টির প্রাক্তন হয়ে যাই, তাহলে আমার আজকের বক্তব্যটা পার্টির বক্তব্য নয়, বা গত 3 বছর ধরে আমি যে কথা বলে আসছি পুরো আমার বক্তব্যটাই ভুল ছিল, এটা যেরকম আপনারা মানবেন না, তৃণমূল কংগ্রেস মানবে না, এবং কোনো সুস্থ স্বাভাবিক মানুষ মানবে না। ফলে কুণাল ঘোষের এতদিন বক্তব্যের স্বাদ যখন নিয়েছেন, তখন একটু বিস্বাদ হলে সেটাকেও ঠিকঠাক করতে হবে আপনাদের। আমরা আবার বলছি, এই মুখ্যমন্ত্রী এই বক্তব্য বিবৃতি চাই, আর মুখ্যমন্ত্রী এসে বলুন গত 4 বছর ধরে কুণাল ঘোষ যা বলেছেন সম্পূর্ণ ভুল বলেছেন। দুটোর মধ্যে একটা স্টেটমেন্ট উনি করুন, মুখ্যমন্ত্রীর বিবৃতি চাই।